নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় আরও বিপাকে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন ওয়ানডে ক্রিকেটের সঙ্গে তুলনা করা যায়। প্রতি মুহূর্তেই দলের স্কোর বদলে যাচ্ছে না বলে বলা ভালো, কমে যাচ্ছে। ইতিমধ্যে বিধানসভায় 58 জন বিধায়ক নতুন তৃণমূল গঠন করেছেন। তাদের দাবি এই সংখ্যা আরও বাড়বে। লোকসভাতেও প্রতিদিনই বিদ্রোহী শিবিরে লোকসংখ্যা বাড়ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। রাজ্যসভাতেও একই ছবি। 12 জন সাংসদের মধ্যে ইতিমধ্যে 3 জন পদত্যাগ করেছেন। এসব ছাপিয়ে বৃহস্পতিবার সবচেয়ে বড় বোমাটা ফাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিতে হবে দলে কার গুরুত্ব বেশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না তাঁর। তিনি বলেছেন, অভিষেক যদি কোনো দলীয় পদে থাকেন তাহলে তাঁর পক্ষে এই দলে থাকা সম্ভব নয়। এতদিন যেসব বিধায়ক সাংসদরা বিদ্রোহ করছিলেন তাঁরা অনেক ঘুরিয়ে ফিরিয়ে অভিষেকের বিরুদ্ধে বিষোদ্গার করছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সে পথে না হেঁটে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ভয়ঙ্কর বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছেন। কিসের এত অ্যারোগেন্সি, কিসের এত ফ্লাকচুয়েটিভ ডিসিশন? ওর জন্য দলটার এই সর্বনাশ হয়ে গেছে। হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করবে না। দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে মমতার এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক মন্তব্য সংবাদ মাধ্যমে আসার পর এবং এই প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য জানা যায়নি। ফলে বল এখন সম্পূর্ণ নেত্রীর কোর্টে। এদিকে জাতীয় স্তরে বৃহস্পতিবারই কংগ্রেসের বড় বৈঠক হয়। 3 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে সমস্ত প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপস্থিত থাকতে বলা হয়েছিল। বৈঠক শেষে কেসি বেণুগোপাল সাংবাদিকদের জানান, কংগ্রেস আগামী দিন মোদী সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার প্রতিবাদে আন্দোলনে নামবে। সাংবাদিকরা এইসব রুটিন মন্তব্যে আদৌ আগ্রহী ছিলেন না। তারা এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে সবচেয়ে বড় আলোচিত বিষয়ে কংগ্রেসের বক্তব্য জানতে বেশি আগ্রহী ছিলেন। তাতে বেণুগোপাল এক প্রকার জল ঢেলে দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মিশে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ সংবাদ মাধ্যমের কল্পনা প্রসূত, এর মধ্যে কোনো বাস্তবতা নেই। তিনি একথা বললেও এই নিয়ে জল্পনা কিন্তু থেমে নেই। সূত্রের খবর, আবারও বলছি, সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার জন্য তৃণমূল নেত্রীকে দলের সর্বভারতীয় সহ সভাপতি পদ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কিছু শর্ত রেখেছেন। ইতিমধ্যেই সবাই দেখেছেন, জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সোনিয়া গান্ধীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে ঘণ্টা দেড়েকের বৈঠক করেছেন। জানা গেছে মমতা সোনিয়ার কাছে অভিষেকের জন্যে এবং অভিষেক রাহুলের কাছে মমতার জন্যে দরবার করেছেন। দুজনের দাবি দাবার কথা শুনলে যে কারোরই চোখ কপালে উঠতে বাধ্য। তবে আবারও বলছি, এসবই সূত্রের খবর, প্রমাণ করা যাবে না। পিসির ভাইপোর প্রথম শর্ত, মমতাকে রাজ্যসভা থেকে জিতিয়ে আনার দায়িত্ব কংগ্রেসকে নিতে হবে। শুধু তাই নয়, তাকে রাজ্যসভায় কংগ্রেসের নেতাও করতে হবে। অন্যদিকে ভাইপোর জন্যে পিসি সোনিয়াজির কাছে কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ চেয়ে বসেছেন। এছাড়াও তাদের বক্তব্য, দুই দল মিশে গেলে তৃণমূল কংগ্রেসের যে তহবিল রয়েছে 2024-25 আর্থিক বছরে যার পরিমাণ 1000 কোটি টাকারও বেশি, সেই অর্থের 80% নিয়ন্ত্রণ থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সূত্র মারফত পাওয়া এই খবরের সামান্য সত্যতা থাকলেও একটা কথা কিন্তু নিশ্চিত, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুজনের কাছেই সময় কিন্তু কম। কারণ তৃণমূলের বিদ্রোহী বিধায়ক এবং সাংসদদের প্রধান লক্ষ্য দলের প্রতীক এবং তহবিল। একবার যদি তাঁরা গরিষ্ঠতার প্রমাণ দিয়ে সে দুটির দাবি করে বসে, তাহলে বিপাকে পড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই পর্যায়ে পৌঁছলে বিষয়টা নিশ্চিতভাবেই আদালত পর্যন্ত গড়াবে এবং ফয়সালা হতে কিছু সময় লাগবে। এ তো গেল ভবিষ্যতের কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব দ্রুত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবির নিষ্পত্তি করতে হবে। যদি তিনি তা না করতে পারেন, তাহলে তাঁর এই দুর্দিনে একজন বিশ্বস্ত ঘনিষ্ঠ কর্মী এবং সাংসদকে হারাবেন, একথা নিশ্চিতভাবেই বলা যায়।
আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।